আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ থানারপাড়া থানা অন্তর্গত নতিডাঙ্গায় যে অ্যাবাকাস প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, আমরা সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন জানবো আর তারপরে জানবো যে অ্যাবাকাস কি। সাধারণত ছাত্রছাত্রীরা অঙ্ককে 100-তে 90% ছেলেমেয়ে ভয় পায়, আর সেই ভয়কেই জয় করতে নিয়ে এসেছে অ্যাবাকাস। আমরা সেই অ্যাবাকাস জানবো আসলে কি এবং অ্যাবাকাসের মূল উদ্দেশ্য কি এবং যে আজ কি বিতরণ হচ্ছে প্রাইজ, সে বিষয়টা জানবো। তো প্রথমে জানাবেন যে কয় স্টেপে প্রাইজটা বিতরণ করা হচ্ছে। আচ্ছা, এটা দুটো ইসে প্রাইজ বিতরণ হচ্ছে। একটা প্রথম লেভেল ছিল 11টা থেকে, দ্বিতীয় লেভেল ছিল আমাদের বেলা 1টা থেকে। প্রথমে 1, 2, 3 তিনটি ক্লাসের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং নেক্সট টাইম 4 থেকে 7, 8 পর্যন্ত আমাদের দ্বিতীয় অধিবেশনে প্রাইজ, সার্টিফিকেট এবং মেডেল বিতরণ হবে এবং আগামী ডিস্ট্রিক্ট লেভেলে যে এক্সাম দিবে বাচ্চাদের, সেই ফর্মটা আজকে দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাবাকাস আসলে কি? অ্যাবাকাস হলো এমন একটা কোর্স, এটা হলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কোর্স, যেখানে বাচ্চাদের তৈরি করা হয় ভবিষ্যতের জন্যে। এখানে আমরা কিছু কিছু জিনিস বাচ্চাদের শেখাই, যেমন প্রথম শেখাই ক্যালকুলেশন, যে তারা যে কোনো ধরনের অ্যারিথমেটিক ক্যালকুলেশন সঠিকভাবে অনেক তাড়াতাড়ি অন্যদের থেকে কিভাবে করতে পারবে। কারণ আপনারাও জানেন, আমরাও জানি, বাচ্চারা আস্তে আস্তে যত বড় হচ্ছে, যত তারা কম্পিটিটিভ এক্সামে বসবে, তাদের অঙ্কের মানটা বেড়ে যাবে, অঙ্কের প্রশ্নটা বেড়ে যাবে, কিন্তু তাদের কাছে সময়টা কমে যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি বাচ্চারা লাস্টে গিয়ে হয়তো ওদের কিছু অঙ্ক বাকি থাকে, তারা সেটা করতে পারবে, কিন্তু সময়ের জন্য তারা করতে পারছে না। তো আমরা বাচ্চাদেরকে এখন থেকেই সেটা শেখাই যে তারা যে কোনো ধরনের অ্যারিথমেটিক ক্যালকুলেশন, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, অঙ্কর সঠিকভাবে অনেক তাড়াতাড়ি কীভাবে দিতে পারবে। এটা ছাড়াও আমাদের এখানে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করা হয়, যেমন অনেক অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বোথ হ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, বোথ ব্রেনের ডেভেলপমেন্টের মাধ্যমে। এগুলোতে কি হয়, একটা বাচ্চার যখন ব্রেন ডেভেলপড হয়, একটা বাচ্চা যে অ্যাবাকাস শিখছে আর একটা বাচ্চা যে অ্যাবাকাস শিখে উঠতে পারেনি এখনও, দুজনের মধ্যে ব্রেনের অনেকটা পার্থক্য থাকে। একটা বাচ্চা তখন হয়তো একটা অঙ্ক যে এখনও অ্যাবাকাস শিখে উঠতে পারেনি, 1 মিনিটে 2টো বা 3টা করতে পারে, কিন্তু সেই একই অঙ্ক যে বাচ্চাটা অ্যাবাকাস শিখে গেছে, সেই বাচ্চাটা 1 মিনিটে 10টা করে দিতে পারে। তো আপনিই বুঝতে পারবেন আস্তে আস্তে যে একটা বাচ্চা যে অ্যাবাকাস শিখছে আর যে অ্যাবাকাস শিখছে না, দুজনের মধ্যে ব্রেনের কতটা ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যাবাকাসের মূল উদ্দেশ্য অঙ্কের ভয় আর নয়। আপনারা জানেন ম্যাক্সিমাম স্টুডেন্ট, ছাত্ররা অঙ্কের ব্যাপারে ভয় এবং ভীতি থাকে, সেই ভীতিকে দূর করার জন্য অ্যাবাকাস এই নতিডাঙ্গায় MMA নতিডাঙ্গা অ্যাবাকাস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, বাচ্চাদের অঙ্কের ভয় চিরতরে দূর করার জন্য। যে অনেক গার্জেন যে অ্যাবাকাসে ভর্তি করার পরে ছেলে মেয়েকে যেন আমি মানসিক সমস্যায় ফেলে দিয়েছি, এইরকম কিছু অভিযোগ করে, এই বিষয়ে কি বলবেন? স্যার দেখুন, সেরকম অভিযোগ আমাদের যে আপনি মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস দেখতে পাচ্ছেন, যেখান থেকে ইনস্টিটিউশনের পক্ষ থেকে এত বড় ম্যাথ কম্পিটিশান অর্গানাইজ করা হয়েছে, আমাদের প্রচুর সেন্টার রয়েছে। আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলেই না, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, 4টে স্টেট নিয়ে আমাদের প্রচুর ফ্র্যাঞ্চাইজিস রয়েছে, যেখানে প্রচুর বাচ্চা অ্যাবাকাস শিখছে। কিন্তু তার মধ্যে থেকে আমরা এখনও সেরকম কোনো রিপোর্ট পাইনি যে বাচ্চা মানসিক চাপে পড়ে যাচ্ছে। এবারে একটা জিনিস দেখুন, আপনি বাচ্চাকে আদার্স অ্যাক্টিভিটির মধ্যে অ্যাবাকাস ছেড়ে দিন, আপনি যদি অন্য জিনিসও কিছু একখানা শেখান, ড্রয়িং, সুইমিং, ফুটবল, ক্রিকেট, মানুষে কেন শেখায়? একটা না একটা টাইমে তার বাবা হোক, মা হোক, তার ওটার প্রতি ইন্টারেস্ট ছিল, তাই সে সেটা শেখাচ্ছে। তো অ্যাবাকাস একটা ব্রেন ডেভেলপমেন্ট করাচ্ছে বাচ্চা। অ্যাবাকাস এমন একটি বিষয় যে যেখানে দাবা খেলার যেন কিছুটা সিস্টেম শেখাচ্ছে, এরকমও কিছু অভিযোগ? না স্যার, আমাদের এখানে দাবা খেলার কোনো সিস্টেম কিছু শেখানো হয় না। আমাদের এখানে পরিষ্কার জিনিস, বাচ্চাদের দুটো জিনিস করা হয়। একটা হলো বাচ্চাদের ম্যাথ জিনিয়াস বানানো হয়। স্যার যেটা বললেন যে অঙ্কে ভয় আর নয়, অ্যাবাকাসের মূল কথাই হচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে অঙ্কের ভীতি কাটিয়ে দেওয়া। দ্বিতীয় জিনিস, অন্যদের তুলনায় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করা, যে একটা বাচ্চা যে অ্যাবাকাস শিখতে পারছে না তার ব্রেন, আর একটা বাচ্চা যে অ্যাবাকাস শিখেছে তার ব্রেন, দুজনের ব্রেনের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে, সেটা আপনারাও যদি দুজন বাচ্চাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন কোয়েশ্চেন, আপনারাও নিজেরা বুঝতে পারবেন। আমরা একেবারে শেষের দিকে যারা অ্যাবাকাসে ভর্তি হতে এখনও উৎসাহিত নয়, ভর্তি হতে গেলেও দ্বিধাবোধ করে, তাদের সে কি বলবেন? এটাই বলবো যে বর্তমান বাজারে খুব কম্পিটিশনের যুগ। আপনার ছেলেকে যদি কম্পিটিশনের জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই ম্যাথের ব্যাপারে গুরুত্ব দিতেই হবে। ম্যাথ ছাড়া কম্পিটিশনের জায়গায় প্রেজেন্টেশন করা কোনোক্ষণই সম্ভব নয়। সেজন্য যুগের চাহিদা, আজকে ম্যাথের গুরুত্ব অনেক বেশি এবং সেজন্য অ্যাবাকাস শেখা প্রয়োজন। অ্যাবাকাসের একটা স্টুডেন্ট চলমান ক্যালকুলেটর হয়ে যায়, তাদের কোনো ক্যালকুলেটর বা কিছু লাগে না, নিজেরাই মানে চলমান ক্যালকুলেটর বা কম্পিউটার বলা যেতে পারে। আমরা জানলাম নিজের সন্তানকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে গেলে আপনাকে অ্যাবাকাসে অবশ্যই ভর্তি করাতে হবে। আমাদের এই ভিডিওটি শেয়ার করে, পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।